আচ্ছা, সো ডিজিটাল লজিক ডিজাইন হচ্ছে কি, আমরা অলরেডি শুনেছি যেটা, সেটা হচ্ছে যে ডিজিটালি, ডিজিট মানে কি? ডিজিট মানে হচ্ছে 01 বা 01 তো মানে সংখ্যাকে আমরা ডিজিট বলতেছি। সো সংখ্যা নিয়ে যে কাজ কারবার, যে কার্যক্রম, সো সেগুলোকে লজিক ওয়াইজ সাজানো। লজিক ওয়াইজ সাজানো বলতে কি বোঝায় আমরা? বিষয়টা হচ্ছে যে আমি যদি বলি এই যে আপনারা লিফটে উঠতেছেন, লিফট থেকে নামতেছেন, এটা একদম আমাদের বলতে পারেন যে মানে একদম কাছাকাছি নিয়ারেস্ট এক্সাম্পল, যে আমরা লিফটে করে উঠতেছি নামতেছি, প্রত্যেকবার লিফটে কয়েকটা বাটনে ক্লিক করি, একটা বাটন মানে যেটাতে প্রেস করেছি, সো সেই নাম্বারটা যে উঠতেছে ওই নাম্বার ওয়াইজ হচ্ছে কি লিফট, ওই লজিক ওয়াইজ লিফট যাচ্ছে আসতেছে বা লিফটের কার্যক্রমটা চলছে। ঠিক একইভাবে এদের সামনে এসিটা আছে, এসির মধ্যে আমরা পাওয়ার মানে তাপ টেম্পারেচারটা হচ্ছে কি আমরা দিয়ে দিচ্ছি যে এত ডিগ্রি হবে, যেটা বলতেছি ঠিক সেই অনুযায়ী হচ্ছে কি আমাদের ইয়ার থেকে, এসি থেকে বা এয়ার কন্ডিশন থেকে বাতাসটা বের হচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা যেটা কমান্ড দিচ্ছি সেই কমান্ড ওয়াইজ কাজ করতেছে, সেই কমান্ডটা কাজ করার জন্য বা কমান্ডটা কাজ করানোর জন্য যে লজিক্যালি আমরা নাম্বার দিয়ে থাকি বা নাম্বারকে ইউজ করতেছি লজিক্যালি, ফলে আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলো কাজ করতেছে। এই জিনিসটাই হচ্ছে কি ডিজিটাল লজিক, এবং যে ডিজাইনে আমরা যেগুলো সাজাচ্ছি এটাই হচ্ছে কি ডিজিটাল লজিক ডিজাইন। অর্থাৎ আমার পুরো জিনিসটা বা পুরো কাজটাকে আমরা ডিজিট ওয়াইজ বা ডিজিটকে দিয়ে লজিক্যালি ইমপ্লিমেন্ট করে ডিজাইন, লজিক্যালি ডিজাইন করে ইমপ্লিমেন্ট করতেছে, লজিক্যালি ডিজাইন করে উই আর ইমপ্লিমেন্টিং দিস, সো দ্যাট ইট ইজ কল্ড ডিজিটাল লজিক ডিজাইন। সো তাহলে বুঝতেই পারতেছেন যে এই ডিজিটাল লজিক ডিজাইনের মেইন কাজ হচ্ছে সংখ্যা বা ডিজিটাল। এই ডিজিটটাকে হচ্ছে কি আমরা লজিক্যালি ডিজাইন করবো বা লজিক ওয়াইজ, লজিক্যাল থ্রুতে হচ্ছে আমরা দেখবো। সো তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি যে আমরা ডিজিটকে নিয়ে একটু কাজ করবো বা ডিজিটকে দেখার চেষ্টা করবো, ডিজিটকে বোঝার চেষ্টা করবো যে কিভাবে সংখ্যা ভিত্তিক পদ্ধতিতে আমরা বিভিন্ন কাজ করতে পারি বা জানতে পারি। সো এজন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে প্রথমে শিখতে হবে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা আমরা অলরেডি জানি, তো তারপরে হচ্ছে যে মানে আমরা কোনো না কোনো কোর্সে শিখে আসছি, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা আমাদের এই কোর্সের কার্যক্রম শুরু করার জন্য এটাকে আরেকবার রিওয়াইন্ড করবো, যাতে যদি কারো প্রবলেম থাকে বা আমরা যদি কেউ ভুলেও যায় বিষয়টাকে, তারপর যেন আমরা আবার ওই জায়গাতে পৌঁছাতে পারি। সো দ্যাট লার্নিং অবজেক্টিভে আসি আমরা। এই চ্যাপ্টার লার্নিং অবজেক্টিভটা হচ্ছে কি যে আমরা যেহেতু নাম্বারিং সিস্টেমটা শিখবো, সো নাম্বার কি ধরনের হতে পারে সো বিষয়গুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা হচ্ছে যে ডিজিটাল লজিক ডিজাইনের ইয়াগুলো দেখছিলাম যে যদি আমি নাম্বারিং সিস্টেম করি, নাম্বার বসাই বা নাম্বার নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে যে জিনিসটা করতে হয় সেটাকে বলা হচ্ছে নাম্বার পজিশন। অর্থাৎ নাম্বারকে কোথায় আমি বসাবো বা কি করে বসাবো। সো সেই জন্য আমরা আমাদের এই চ্যাপ্টারের বা আমাদের এই কোর্সের প্রথম স্লাইডটাকে, প্রথম লেকচারটাকে আমরা ভাগ করেছি কয়েকটা লার্নিং অবজেক্টিভ, যার মধ্যে প্রথম হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম, একটা হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম, আর বাকি চারটা আমরা জানি অলরেডি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো এই জিনিসগুলো আমরা আবার একটু দেখবো, বা এর পাশাপাশি হচ্ছে এদের কিছু কনভার্সন আছে সেগুলো আমরা দেখবো। সো মেইনলি নাম্বার সিস্টেম দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় নন পজিশনাল, একটাকে বলা হয় পজিশনাল। সো নন পজিশনাল কাকে বলে? নন পজিশনাল হচ্ছে লাইক আমি বললাম আপনাকে একের জন্য একের রোমান সংখ্যা হচ্ছে আই, তাই না? জি স্যার। আবার যদি 2 লিখি, 2 এর জন্য 2টা আই, 3 লিখলাম, 3 এর জন্য 3টা আই, আর 4 এর জন্য কিন্তু আই ভি ছিল, এরকম না? কিন্তু আমরা তা না লিখে আমরা হচ্ছে ট্যালি সংখ্যার মতো, এই যে আমাদের স্ট্যাটিস্টিক্সে পড়তাম যে ট্যালি, জি স্যার, ওরকম করে 4টা দিলাম, 5 এর জন্য 5টা, 6 এর জন্য 6টা। অর্থাৎ যতগুলা মানে একটা আই এর ভ্যালু হচ্ছে 1 আর কি, যতগুলো আই দিব, যতগুলো এরকম দিব, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1 1 করে আর কি। সো বিষয়টা হচ্ছে কি যে আমরা সিম্বলটা ইউজ করি এরকম আই, এই আই এর একটা সিম্বল ইউজ করি যাতে হচ্ছে কি যে সো এই আই এর মতো সিম্বলটা ইউজ করি যাতে হচ্ছে কি আমার কোনটা এখন আমি আছি বা কোনটাকে নিয়ে কাজ করতেছি সেটা আমরা বুঝতে পারি। এখন এই যে আই বললাম,
I for 1, 2 for 2, 3 for 3. সো এত জিনিসগুলো যে আমরা দেখতেছি, সো অবভিয়াসলি আমি যদি মনে করেন যে 5 10 15 20 100 যদি যাই তাহলে অনেক বড় হয়ে যায় না, ডিফিকাল্টি লেভেল বেশি বেড়ে যায় না। সো এই ধরনের অর্থাৎ আমি কিন্তু গুণে গুণে বের করতেছি যে কোনটা, দ্যাট মিন্স আদতে কিন্তু কোনো পজিশন নাই, আমি তো বুঝতেছি না যে কোনটা কি ধরনের নাম্বার, প্রত্যেকটা গুণে গুণে বের করতেছি। এই ধরনের নাম্বার সিস্টেমকে বলা হয় নন পজিশন নাম্বার সিস্টেম, যে কোনো পজিশন নাই, জাস্ট গুণে গুণে বের করতেছি 1 2 3 4 5, অর্থাৎ আমি কিন্তু দেখে বুঝতে পারতেছি না যে এটা আসলে কি ধরনের নাম্বার। সো গুণে গুণে জাস্ট বের করা, সেই ধরনের এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় নন পজিশন নাম্বার সিস্টেম। যেমন মনে করেন যে আপনি কয় নাম্বার সিটে বসছেন, এর ওয়ে 2 নাম্বার সিটে বসছেন, আর শেষ থেকে ধরেন 10 নাম্বার সিটে বসছেন। সো এই যে আপনি যে বসলেন, আমার কিন্তু গুণে গুণে আসতেছে 1 2 3 4 এভাবে আসতে হচ্ছে। বাট আপনি যদি আমি যে আপনাকে বলি আপনি পজিশনটা কোথায়, যে আমি আপনাকে বললাম যে আপনি উত্তর পশ্চিম কোণের এই জায়গাটায় বসছেন, অথবা মনে করেন যে আমরা যদি ওই যে ইয়ার মতো আমাদের যে 2D এরিয়া ছিল, 2D এরিয়ার মতো যদি বলতাম যে আপনি কত 1 2 3 4 5 পাঁচটা হচ্ছে রো, এই যে পাঁচটা কলাম, আর রো হচ্ছে 1 2 3 এভাবে করতে হচ্ছে রো 3 কলাম 5। আমি এটা পজিশন ঠিক করে দিলাম আপনারা, আপনি কত পজিশন আছে আমি জুম করে আপনাকে এখানে হচ্ছে, মানে বিষয় হচ্ছে এরকম যে আমি যদি বক্সটা দেখাই, সো এই বিষয়টা হচ্ছে কি যে আমি যদি এভাবে করে ইয়ার নাম্বারগুলো লিখি, আমাদের ম্যাট্রিক্সের মতো করে লিখি, তাহলে আমাদের 1 2 3 1 2 3, সো আমি লিখলাম। এবং এই জিনিসটা হচ্ছে কি যে আচ্ছা, সো আমি আপনাকে বললাম যে এই যে সংখ্যাটা এখানে 5 লেখা, এই 5 এর পজিশন কি 2 2, অর্থাৎ এই রো আর এই কলাম 2 2, অর্থাৎ আমি পজিশন বের করে দিলাম। আর যদি বলতাম যে এই যদি আমি নন পজিশন দিয়ে বলতে হচ্ছে 1 1 2 1 2 3 4 5 6 1 2 3 4 1 2 3 4 5 এরকম করে গুণে গুণে আমার বের করা লাগতো। অর্থাৎ যে জিনিসটাকে আমরা হচ্ছে কি নন পজিশনাল সিস্টেম বলি, তার মানে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে আমি পজিশন কাকে বলি, অর্থাৎ তাকে পজিশন ঠিক করে দেওয়া। বাট এই পজিশনটা আবার আমাদের ডিজিটাল লজিক ডিজাইনে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এটা শেষ করি যে each symbol represents the same value regardless of its position in the number. দ্যাট মিন্স হচ্ছে কি প্রত্যেকটার মান কিন্তু একই রকম, অর্থাৎ এটার মান 1 এটার মান 1 2, মানে প্রত্যেকটার মান কিন্তু 1 করে। সো সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা মানে সিম্বলের প্রত্যেকটাই কিন্তু সেম ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ওটা হচ্ছে তার পজিশন। The symbols are simply added to find out the value of a particular number. So এই সিম্বলটা কি করা হচ্ছে, সিম্পলি অ্যাড করা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ভ্যালু, অর্থাৎ এই যতগুলা নাম্বার যতগুলা এই যে এই ভ্যালু বা যতগুলা হচ্ছে এই সিম্বল ঠিক ততগুলা হচ্ছে কি তত সংখ্যক হচ্ছে কি আমার নাম্বার আছে, নাম্বারটা ঠিক ততগুলা। এই হচ্ছে কি ডিফিকাল্ট হচ্ছে কি যদি আমি বড় বড় নাম্বার করতে চাই তাহলে হচ্ছে কি আমার জন্য এটা অ্যালফাবেটিকটা করা একটু কঠিন হয়ে যাবে। সো পজিশন নাম্বার সিস্টেম কি, পজিশন নাম্বার সিস্টেম হচ্ছে কি আমরা ডিজিট দিয়ে কাজ করি, এখানে ডিজিট দিয়ে কাজ করি না, আমরা এখানে হচ্ছে কি এই ধরনের সিম্বল দিয়ে কাজ করছি, বাট এখানে হচ্ছে কি আমরা ডিরেক্ট ডিজিট দিয়ে কাজ করতেছি। সো ডিরেক্ট ডিজিট কি যে আমি বোঝাচ্ছি যে এই সংখ্যাটি এটা হচ্ছে কি ধরনের নাম্বার। সো the symbols represent different values depending on the position they occupy in the number. So আমরা কি ধরনের নাম্বার সিস্টেম আছে সেটা দেখে হচ্ছে বুঝছি। আচ্ছা আমি একটু সহজ করে বলি যে the value of each digit is determined by the digit itself, the position of the digit in the number, the base of the number system. So ফার্স্ট কথা হচ্ছে কি আমি পজিশন অফ নাম্বার সিস্টেমটা ফার্স্টে কি বলবো, ধরুন আমি বললাম 1 2 3 123 একটা নাম্বার। সো 123 নাম্বারটা হচ্ছে কি 123 একটা নাম্বার, এক মানে 123 নিজে একটা ডিজিট, ফার্স্ট কথা 123 নিজে একটা ডিজিট, তার পজিশনটা তাহলে কত 123 নাম্বার, তার পজিশন 2, আর 3 হচ্ছে কি তার বেসটা কত, বেসটা হচ্ছে কি বুঝতে চাই, বেস মানে কি যে এখানে সাবস্ক্রিপ্ট লেখা, সাবস্ক্রিপ্ট তো বুঝেন না, ধরেন আমি যদি লিখলাম 2 স্কয়ার, এটা কি এই 2টা কি বলে সুপারস্ক্রিপ্ট, নিচে লেখাটাকে বলে সাবস্ক্রিপ্ট। সো আমি একটা সাবস্ক্রিপ্ট লিখে দিই। সো আমরা যখন ডেসিমাল সংখ্যা লিখি তখন আমরা 10 লিখি, 10 বেস লিখি, ডেসিমাল নাম্বার সিস্টেমে। সো 10 হচ্ছে কি তাহলে আমরা ওটাকে বলা হয় বেস, অর্থাৎ টোটাল নাম্বার অফ ডিজিটস ইন দা নাম্বার সিস্টেম। অর্থাৎ এই ধরনের জায়গাতে নাম্বার সিস্টেম, দ্যাট মিন্স 10 কথার মানে হচ্ছে যে
0 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10টা সংখ্যা তাই না অর্থাৎ 10 বেসিস নাম্বার সিস্টেম আমি এটা তৈরি করছি 10 বেসিস নাম্বার সিস্টেমে পজিশন নাম্বার সিস্টেমে আমি এখন বলি যে 10 বলি 10 হলে তো এই দুটাকে মিক্স করে হলো এটা তো ইউনিক কিছু না এই এক শূন্য থেকে 9 পর্যন্ত হচ্ছে একদম ইউনিক 10টা অর্থাৎ আমি যে যতগুলো সংখ্যা ইউনিক লিখতে পারি ততগুলো নিয়ে হচ্ছে কি এই আমার ওই বেস তার বেস কত সো 10 বেস কেন বলছি বিকজ অফ তাহলে মোট 10টা হচ্ছে সংখ্যা যেগুলো ইউনিক এবং তার ভ্যালু হচ্ছে এত দ্যাট মিন্স আমি যদি এখন তার পজিশন বলি যে ম্যাক্সিমাম ইয়া কত হবে সেটা হচ্ছে কি যে 10 বেস আছে পড়তে যাই সো ধরেন ডেসিমাল নাম্বার সিস্টেম যে এটা অবভিয়াস একটা পজিশনাল নাম্বার সিস্টেম এবং তারপরে 10টা সিম্বল আছে বা 10টা ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা ডিজিট বা সিম্বল ডিজিট আছে দ্যাটস ওয়াই এটার বেস হচ্ছে কত 10 এক আর দুই হচ্ছে যে বেসটা নিচ্ছি সেই বেস থেকে এক বাদ দিলে সেই যে বেসটা নিচ্ছি সেই বেস থেকে আমি যদি এক মাইনাস করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওই নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার গুড সো ধরেন আমি 10 বেসিস নাম্বার সিস্টেম নিলাম 10 থেকে এক বাদ দিলাম 9 অর্থাৎ 9 হচ্ছে কি আমার হাইয়েস্ট নাম্বার সো একইভাবে আমরা একটু করে যদি দেখি বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে কি 0 এবং 1 আর দুইটা আমরা জানি যে দুটো নাম্বার থাকে সো তার ইয়া হচ্ছে কত 2 তার বেস হচ্ছে 2 সো বেস থেকে যদি আমি এক বাদ দেই তাহলে হচ্ছে 1 অর্থাৎ এই 1 হচ্ছে হাইয়েস্ট নাম্বার হাইয়েস্ট নাম্বার সো তাই এটা হচ্ছে the maximum value of a single digit is 9 one less than the value of the base অর্থাৎ যেটা বেস তার চেয়ে ভ্যালু একটা কম one less এবং আমি যদি কোনো একটা সংখ্যার মেইন জিনিসটা বের করতে চাই ধরেন আমি বললাম এই যে 123 যে সংখ্যাটা কেমন 123 যে সংখ্যাটা 123 সংখ্যাটা কিভাবে বের করব আমি ডিসপ্লে যদি চাই সো 1 ইনটু 10 টু দি পাওয়ার পাশে আর কয়টা সংখ্যা বাকি আছে 1 এর সাথে পাশে কয়টা সংখ্যা বাকি আছে আমি যদি সহজ করে বলি 123 কিভাবে পাই 120 যোগ 3 অর্থাৎ একক দশক শতক তো শতকের জন্য এই জন্য বলছে যে 1 ইনটু যদি 10 বেসিস আমি 10 টু দি পাওয়ার আর কয়টা বাকি আছে 1 এর পরে দুটো সংখ্যা বাকি আছে 10 টু দি পাওয়ার 2 প্লাস 2 এর পরে কয়টা সংখ্যা বাকি আছে তত 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 সো দ্যাট 10 10 এ 100 100 কে 100 গেল 10 দুগুণে 20 আর যে কোনো কিছু পাওয়ার মানে হচ্ছে 0 মানে হচ্ছে 1 3 যোগ করলে 123 আসে সো এটা দেখানো হয়েছে যে কোনো ডেসিমাল নাম্বার ডেসিমাল থেকে ডেসিমাল বের করা কিভাবে সংখ্যাটা আসলো যে 2 এর পর হচ্ছে 586 অর্থাৎ তিনটা ডিজিট বাকি আছে সো 2 * 10 টু দি পাওয়ার 3 তারপরে 5 * 10 টু দি পাওয়ার 2 বিকজ অফ দুটো ডিজিট বাকি আছে সো এইভাবে করে হচ্ছে কি আমরা সংখ্যা এটা বের করি ডেসিমাল সিস্টেমটা বের করি সো একইভাবে বাইনারি নাম্বার সিস্টেমটা একই রকম আমি একটু অলরেডি বলে ফেলছি বাইনারি হচ্ছে কি 0 এবং 1 সো ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিজিট হচ্ছে কি 1 less than the value of the base each position of the digit represents a specific power of the base এবং মানে বিষয়টা বলছে কি যে প্রত্যেকটা হচ্ছে কি একই বেস গুলো লাইক আমি বললাম 01010 পাঁচ ডিজিট একটা বললাম সো এইটাও 2 বেস এটাও 2 বেস এটাও 2 বেস এটাও 2 বেস এটাও 2 বেস অর্থাৎ প্রত্যেকটা কিন্তু বেস 2 করে করে যাচ্ছে সেজন্য বলছে যে ইচ আবার অ্যাজ এ হোল কিন্তু 2 জি স্যার পুরো হোল কিন্তু সে বেস 2 অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেম তাই বলছে যে ইচ পজিশন অফ a digit represents a specific part of the base the number system is used in computer অলরেডি জানি আমরা আমাদের কম্পিউটারে আমরা যে নাম্বার সিস্টেম ইউজ করে কাজ চালাই সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম কারণ কম্পিউটারকে এই দুইটা বাদে আর যদি দিতে চাই কারণ 101 দিয়ে পারমিশন কনভার্সন করে অনেক বড় সংখ্যা বানানো যায় এই যে আমরা এখন কত বিট কম্পিউটার ইউজ করি 128 বিটের মতো যদিও আমরা ইউজ করি 64 বিট কিন্তু 128 বিট তো আছে অলরেডি সুপার কম্পিউটার আছে সো দ্যাট 64 বিট কম্পিউটার যখন আমরা ইউজ করছি দ্যাট মিন্স যে মোট আমি 8 বিটের যদি বলি ধরেন আমি বললাম যে 23 24 25 26 এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস কম্পিউটার আইপি অ্যাড্রেস জি স্যার সো এইটাকে আমি আগে করতাম কততে আগে করতাম মনে করেন সিঙ্গেল ডিজিট করতে পারতাম সিঙ্গেল মনে করেন 8878 মনে করেন করলাম যদি এটা না জাস্ট বললাম আর কি জি স্যার সো এখন এটাকে করতে করতে আমরা 3 ডিজিট 4 ডিজিট আনতে পারি এখন 123 223 323
420 বললাম। সো এটাকে আমরা কিন্তু 40 আনতে পারি। ঠিক একইভাবে আমরা কিন্তু এখন 8 বিট করে বা 8 বিট করলাম 64 বিট এবং এখন হচ্ছে 128 বিট পর্যন্ত যাতে পারবো। দ্যাট মিন্স আমার বিট বাড়ানোর কারণটা কি? বিটের মেকানিক কেন বাড়াইছে? ধরবেন স্যার আরো বেশি ফাস্ট, আরো বেশি স্মুথলি আপনি বিট বাড়ালে মানে এই বিট মানে আইপি অ্যাড্রেসের বিট বাড়ানো, আইপি অ্যাড্রেস তো স্পিড না। আচ্ছা মনে করেন আমাদের আগে ফোন নাম্বার ছিল মনে করেন 01 মনে করেন 10 টক নাম্বার দিলাম 5 1 2 3 4 5 6 সামথিং, ওটা ছিল 10টা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 10টা ডিজিটাল নাম্বার আগে ছিল। এখন পরে দেখলো যে আমাদের ইউজার সংখ্যা বেড়ে যাচ্ছে আর অনেক ইউজার বাড়তেছে। এত যদি ইউজার বেড়ে যায় তাহলে তাদেরকে এতগুলো নাম্বার আমি কিভাবে প্রোভাইড করব? ধরে নিলাম যখন প্রথমে আসছে সাপোজ গ্রামীণ ফার্স্টে আসছে সাপোজ, সো গ্রামীণকে আমি ধরে নিলাম যে ফার্স্টে আসছে। এখন গ্রামীণ দেখলো যে তার এই 10 যদি দেয় পারমিশন কম্বিনেশন করে দেখলো তার সিম কার্ড বেচতে পারবে হচ্ছে বা সিম কার্ড ইউজার সংখ্যা হবে মনে করেন 1 কোটি, কিন্তু পরে দেখা গেল বাকি লোক 18 কোটি। সো বাকিদেরকে আমি কিভাবে প্রোভাইড করব? আমি 4 থেকে 5 কোটি প্রোভাইড করলাম এই আমার এই নাম্বারে খালি এক্সাম পাল্টায় আমি আরো কিভাবে করতে পারি যাতে হচ্ছে কি আমার আরো সংখ্যা বেড়ে যায় বা আরো ইউজার যেন বাড়ে? কি করলাম এখানে আরেকটা মনে করে নাম্বার দিয়ে দিব, একটা ডিজিট বাড়ার কারণে তার পারমিশন কম্বিনেশন অনেক চেঞ্জ হয়েছে আর অনেকগুলো নাম্বার আসলো। ঠিক একইভাবে বিশ্বের প্রচুর মানুষের কাছে কম্পিউটার আছে, যত ডিভাইস আছে সবগুলো অ্যাড্রেস আছে, এখানে এত অ্যাড্রেস দিলে কি করতে হবে? দ্যাটস হোয়াই বিগ বাড়া। সো এইভাবে হচ্ছে কি আমরা কম্পিউটার সিস্টেমের একদম কম্পিউটারের হোল এন্ড সোল সব জায়গাতে হচ্ছে কি আমরা বাইনারি নাম্বার সিস্টেমটা ইউজ করি যাতে আমাদের মানে আর পজিশন নিয়ে বা কম্পিউটারের কোনো কাজ নেই। আর মনে করেন কম্পিউটারের মধ্যে আমি করলাম কোনো কিছু টাইপ করলাম, সাপোজ এ বি সি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলাম, এই টাইপ করতে আমরা জানি না অবশ্যই, তো তারপর বলি যে সে তো এ বি সি বোঝে না, সে বোঝে হচ্ছে এটাকে একটা ডিজিট বাইনারি ডিজিট, এর একটা বাইনারি ডিজিট যেটাকে ASCII কোডে বলা হয় কত 97 বলা হয়। 97 এর বাইনারি কি হয়? সেই বাইনারি মানে 01010 মনে করুন এই ডিজিটটা আছে, সে হচ্ছে শুধুমাত্র এটাকে বোঝে। সো তাকে বোঝাইতে হলে তাকে আমাকে ওই বাইনারি ডিজিট পর্যন্ত নিয়ে যেতে হবে অথবা হেক্সাডেসিমাল পর্যন্ত নিয়ে যেতে হবে। সো আমরা এই যে আরে সামনে আমাদের বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। সো এইভাবে হচ্ছে কি আমরা দেখবো যে কিভাবে নাম্বার সিস্টেম আসতেছে। তারপরে হচ্ছে কি আমরা আমি আজকে আগাবো ওই দেখাইলে পরে আবার জিনিসটা আবার দেখানো লাগবে। সো মেইন হচ্ছে কি যে দেখাবো আমার নাম্বার সিস্টেম কমপ্লিট আছে, সবারই কমপ্লিট। আমি জাস্ট দেখাচ্ছি এই জন্য যে আমাদের চ্যাপ্টার একটা আর কি। সো তাহলে খুব বেশি আমার দেখানোর প্রয়োজন আছে, আপনারা করলেই পারবেন। তারপর জাস্ট পরের ক্লাসে আসলে আমি দেখাই দেবো আরেকবার কনভার্সন সময় দেখাই দেবো যাতে আমাদের আর এই জায়গাতে যদি কেউ যদি ভুলেও যেতে থাকে তাতে বাকি সবারই হচ্ছে এই জিনিসটা আবার রিমাইন্ড হয়। সো একইভাবে বাকি সবগুলা নাম্বার সিস্টেমই একই রকম ভাবে যাচ্ছে। আমরা খালি দেখবো হচ্ছে লাস্ট একটু কনভার্সন দেখবো আর দশমিক কিছু কনভার্সন দেখবো, দেখে আমাদের কাজ শেষ। এই হচ্ছে কাহিনী। সো বুঝলে আজকে না ভাই